দুদিন আগেও মনে হয়েছিল আম্মু আফুদেরকে বুঝি আমি হারিয়েই ফেললাম, আর তাদের দেখতে পাবো না। ইস, কি বিভৎস দিন ছিল, কি ভয়ঙ্কর এই সময়টা পার করেছি। প্রতিটা মুহূর্ত ভয় চেপে ধরেছিল, মনের ভিতরে দুঃখ পুকানি ছটপটানি। নামাজের বিছানায় বসে আল্লাহ আল্লাহ করতে করতে অশ্রু ঝরাতে ঝরাতে অবশেষে আমার দোয়া কবুল হয়েই গেল। এই দিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে, কখনো ভুলব না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, সেফ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও এই মুহূর্তে ভালো আছি। দেশের এই পরিস্থিতির শেষ কোথায় জানি না। এত ভয়াবহ বিপদের সম্মুখীন আগে কখনো হয়নি। মা বোনদেরকে যে হারিয়ে ফেললাম এমনটাই অনুভব হয়েছিল দুদিন আগে। কারফিউর এই দিনে রাস্তায় আটকে পড়েছিল আমার আম্মু আব্বু আফু সবাই। কিভাবে যে এসেছে, কিভাবে যে তাদের দিনগুলো আমার দিনগুলো কেটেছে তা বলে বোঝানোর মতো না। এই রক্তাক্ত স্মৃতিগুলো আমাদের ভাই বোনদের প্রাণ আর কত হারাবে। সেদিন আমার আম্মু আফুদের গাড়ি আটকে ছিল পুলিশ সেনাবাহিনী। কিছুক্ষণ আগে আমার শাশুড়ি রওনা দিয়েছিল। ভাগ্য ভালো যে উনি আমাদের আফুর বাসার আশেপাশে এসে আটকে পড়েছে। ওইখান থেকে নেমে সোজা রিক্সা নিয়ে আমার আফুর বাসায় নারায়ণগঞ্জ চলে গিয়েছে। এরপর আমার আব্বু আম্মু আফুরা যে বাসে করে রওনা দিয়েছে, মাঝপথে ওনাদের গাড়ি আটকে দেয় পুলিশ সেনাবাহিনী। অনেক কষ্টের পরে বিভিন্ন চিপা-চাপা রাস্তা দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে ড্রাইভার আঙ্কেল আমার আব্বু আম্মু আফুদের বাসায় পৌঁছে দিতে সক্ষম হয়। ভীষণ ভয় পেয়েছিলাম সেদিন। আমার আব্বু আম্মু আফু সবাইকে বুঝি হারিয়েই ফেললাম, আর তাদের দেখতে পাবো না। ভীষণ চিন্তায় পড়ে গেলাম আমরা। ওই সময়টা যে কেমন ছিল তা বলে বোঝানোর মতো না। ইন্টারনেট ছাড়া এই দিনগুলো কত বিভৎস কেটেছে, সময় কাটছিল না। আসলে 2024 সালে এসে আমরা প্রযুক্তির সাথে এত বেশি পরিমাণে জড়িয়ে গিয়েছি, এখনকার সময়গুলো প্রযুক্তি ছাড়া কল্পনা করাই যায় না। কি ছটপটানি, কখন আসবে ইন্টারনেট। আর সব থেকে বড় কথা হচ্ছে পরিবারের খোঁজ খবরটুকু যে নিব এই সুযোগটাও পাইনি। কি বিষাক্ত দিনগুলো ছিল, প্রতিটা মুহূর্ত কিভাবে যে কাটতো। সকাল হতো, সকাল থেকে রাত কাটাতাম। প্রতিটা মুহূর্তে প্রতিটা ঘন্টায় মনে হতো এই না বুঝি সব কিছু ঠিক হয়ে গেল, এই বুঝি থেমে গেল দেশের সব রকমের পরিস্থিতি। এখন যখন প্রযুক্তির যুগে আবারও ফিরে এসেছি, এখন যেন মনে হচ্ছে আরও বেশি দমবন্ধ লাগছে। চারিদিকে ভাই বোনদের মৃত্যুর খবর, লাশ আর লাশের মিছিল, এগুলোর শেষ কোথায় জানি না। তবে আপনাদের কাছে এতটুকু অনুরোধ করতে পারি, আমরা সবাই মিলে দেশের জন্য, দেশের ভাই বোনদের জন্য দোয়া করি। এতে করে আমাদের সকলের দোয়া আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত যদি পৌঁছে দিতে পারি। ইন্টারনেট ছাড়া সবার ঘরবন্দি জীবন কিভাবে কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টে আমাকে আরও একটু উৎসাহ দিতে সাহায্য করবে। কেমন লেগেছে আমার ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। আর সবাই মিলে আল্লাহর কাছে আমাদের এই ভাই বোনদের জন্য দোয়া করবেন। এখন যখন আমরা ইন্টারনেট খুঁজে পাই একটু একটু, তখন যে পরিস্থিতিগুলো দেখি ভাই বোনদের উপরে অত্যাচার, তখন আরও বেশি কষ্ট লাগে। তাদের এই রিমান্ডগুলো দেখলে কষ্ট লাগে। আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার ক্ষমতা দেখ।